যেহেতু আমি অপোজিশনে আছি, এই বামনঘাটার মানুষকে ব্লকে যেতে গেলে, বিএলআর অফিসে যেতে গেলে, ভিডিওতে যেতে গেলে ব্রেক জার্নি করে যেতে হয়, ফলে আপনাদের আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হয়। তা আমি মাননীয় যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন তাকে বলেছিলাম একটা বাস শুট করা হোক, বেওতা 1, বেওতা 2 বামনঘাটা শুয়ে দিকে বেরিয়ে যাবে আর ব্লকে বিজয়গঞ্জে পৌঁছাবে। সে কর্ণপাত করেনি। তারা ভেবেছিল মানুষকে জোর দেখিয়ে হুমকি টুমকি দিয়ে ভোট আমরা পেয়ে যাচ্ছি, যেমন সেটা হবে। কিন্তু সময় সবার প্রতিশোধ নেয়, আজকে তাদেরকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তা সেটা বলেছি, ওটা হয়নি বলে চুপ করে যাব না। বিধানসভা শুরু হবে অধিবেশন, আমি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, ভাঙড়ে 5টা লাইব্রেরি আছে, সরকার অনুমোদিত লাইব্রেরি, কিন্তু লাইব্রেরিয়ান না থাকার ফলে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সেই পরিকাঠামো নাই। আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে আমাদের ভাঙড়ের 5টা লাইব্রেরিতে লাইব্রেরিয়ান নিয়োগ এবং ইন্টারনেটের সংযুক্তি করানোর জন্য। এখন সব আপডেটেড, সব এখন প্রযুক্তি ব্যবহার হচ্ছে। বইপত্র যেমন আছে তো থাকবেই, সাথে সাথে ইন্টারনেটের সংযুক্ত থাকলে, সেই ফ্যাসিলিটি থাকলে তাহলে সহজে আরো অ্যাক্সেস করতে পারবে। আমার উপরে এত রাগ কেন ছিল বিগত সরকারের? এই সরকারের এখন শুরু হয়নি, এটা ছাড়বে না আমাকে, কারণ আমি তো প্রশ্ন করবো, প্রশ্ন করলেই সরকারের রাগ হয়ে যায়। তো আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে জিজ্ঞাসা করেছিলাম, উনি একটা প্রসঙ্গে বলেছিল ইন্টারনেট যুক্ত অনেক লাইব্রেরি আছে। আমি বলেছিলাম যে আপনি মন্ত্রী, আপনি বলুন আজ পর্যন্ত কটা লাইব্রেরিতে ইন্টারনেট যুক্ত আছে। ভাষণ দিয়ে চলে যায়, যখন প্রশ্ন করে আর উত্তর দিতে পারে না। তো ওই জন্য আমার উপরে রাগ, কিন্তু আমি রাগটা বড় কথা নয়। ভাঙড়ের মানুষ আমাকে পাঠিয়েছে, ভাঙড়ের মানুষের সুবিধা রাখতে আমি কথা বলবো। এই ধরনের বিভিন্ন বিষয়ে আমি প্রস্তাব রেখেছি। আপনাদেরও যদি মনে হয় যে এটা বিধানসভায় উত্থাপন করা দরকার, বা এটা এই মিনিস্টারকে বলা দরকার, বা এই দপ্তরকে বলা দরকার, আপনারা নির্দ্বিধায় এসে আমাকে পরামর্শ দিতে পারেন। আমি বিধায়ক হয়ে গেছি মানে আমি সব জানতাম, এরকম ব্যাপার নয়। আমি আপনাদের কাছ থেকে জেনে সমৃদ্ধ হব এবং সেটা ডিপার্টমেন্টে বলবো। যেমন একটা কথা জানিয়ে রাখি, যখন আমি জেনেছিলাম তারপরে বিধানসভা শেষ হয়ে গিয়েছিল যে এই ওয়েটল্যান্ড নিয়ে যে একটা সমস্যা, বামনঘাটা, বেওতা 1, বেওতা 2, আগে সরকারে নাকি 9 মিটারের একটা ছাড়পত্র ছিল, যারা না 9 মিটার বাড়ি করতে পারবে হাইট, কিন্তু এই সরকারের আমলে এসে সেটাকে চাপা দিয়ে দিয়েছে। তাহলে আমার কাজ হবে বিধানসভাতে, যেদিন পরিবেশ দপ্তরের মিনিস্টার থাকবেন, যার আন্ডারে হচ্ছে আপনার ওয়েটল্যান্ডটা, তাকে মেনশন আমি করব। প্রথম কাজটা বলবো যে আপনি মানুষের ভালো চাইছেন, যদি মানুষের ভালো চান, আমাদের বিধানসভার মানুষরা আজকে আতঙ্কিত আছে এই বিষয়টা নিয়ে, তাহলে 9 মিটার ছাড়পত্রটা আবার পুনরায় ফিরিয়ে দেওয়া। এই ধরনের আমি অনেক কিছু জানতাম না, আপনাদের সাথে উঠা বসা করেছি, আপনাদের পরামর্শ নিয়েছি বলে জানতে পেরেছি। তো আপনারা আমাকে এই ধরনের পরামর্শ দিতে পারেন, সেই পরামর্শ নিয়ে আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার বলুন, ডিপার্টমেন্ট বলুন, অ্যাসেম্বলি হাউসে বলুন, সেগুলো তুলব। আর আমার তৎক্ষণিক যেগুলো নিরসন করা যায় তাহলে সেগুলো আমি করব। আর আবারও বলছি, আমি নির্দিষ্ট কোনো একটা পার্টির আর মানুষ নয়। 4 তারিখ যতক্ষণ না পর্যন্ত আমার হাতে সার্টিফিকেটটা আমি পেয়েছি, ততক্ষণ পর্যন্ত বামেদের সমর্থনে আইএসএফের প্রার্থী ছিলাম। যখনই আমার হাতে সার্টিফিকেটটা এসেছে, আমি আর নির্দিষ্ট কোনো দলের নয়, আমি এখন সর্বজনীন ভাঙড়ের মানুষের। সুতরাং আমাকে কে ভোট দিল না, রাজনীতির মঞ্চে আমার চরম বিরোধিতা করেছিল, আমার বিপক্ষে কথা বলেছিল, আমাকে ভোট না দিতে মানুষকে উৎসাহিত করেছিল, এটা আমার কাছে বড় প্রশ্ন নয়। আমার কাছে একটাই পরিচয়, সে ভাঙড়ের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মাস গেলে সারা রাজ্যের মানুষের ট্যাক্স কালেকশনের থেকে 1,21,000 টাকা আমাকে দেওয়া হয়। সুতরাং 1,21,000 টাকা আমি পাচ্ছি মাসের শেষে, নির্দিষ্ট কোনো একটা দলের হয়ে ওকালতি করার জন্য নয়, এন্টায়ার ভাঙড়ের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। ফোন খরচ 5,000 টাকা দেওয়া হয় মাসে গেলে, যেখানে 1 বছরের রিচার্জ 4300 টাকা 4,500 হয়, আমাদের মতো বিধায়ককে 5,000 টাকা দেওয়া হয়। তারপরেও আমি বলছি, এই হীনমন্যতায় কেউ ভুগবেন না। আপনি আমার সাথে অনেকের গতবারে দেখা গিয়েছিল, তারা চরম তৃণমূলপন্থী, আইএসএফের চরম বিরোধিতা করেছে, কিন্তু ছেলের জন্য একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দরকার, হোস্টেলে ভর্তি হতে পারছে না। কিন্তু না আমি আইএসএফের প্রার্থী, না সিপিএম এর সমর্থক। আজকে আমি ভাঙড়ের বিধায়ক, আমার নজরে প্রত্যেকটা ভাঙড়ের ভোটার সমান। 30,000 ভোট পেয়েছে বিজেপি, 94,000 ভোট পেয়েছে তৃণমূল, আর আমরা সিপিএম, বাম, আইএসএফ মিলে 1,26,555টি ভোট পেয়েছি।
তো সুতরাং আমাকে যারা এই 1,26,555 বাইরে ভোট দেয়নি, এই ধরনের হীনমন্যতায় কেউ ভুগবেন না যে নওশাদ সাহেবের কাছে গেলে আমি আমার যে পরিষেবা পাওয়ার দরকার পাবো কি পাবো না। নিশ্চিন্তে থাকবেন, আজকে আমি শুধু 1,26,555 জনের প্রতিনিধি নয়, এন্টায়ার ভাঙড় বিধানসভার মানুষরাই প্রতিনিধি। আপনারা আমার কাছে আসবেন, আপনাদের অভাব অভিযোগ শোনাবেন, আপনাদের পরামর্শও তো থাকতে পারে ভাঙড়কে উন্নততর করার জন্য, আপনাদের মতামত থাকতে পারে, যেগুলি আছে আমাকে দেবেন। আমি যেগুলো কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলার দরকার সেটা বলবো, বিধানসভায় উত্থাপন করার কথা যেগুলো হবে, আর আমার এন্ড থেকে সহজেই যেটা সমাধান করা যায় আমি করব। এক কথায় আপনাদের সমস্যার বিষয়গুলো আমি তুলে ধরবো জায়গাতে। যেমন আমি গতবারের কথা বলি, আমি তো সরকারে নাই, না সরকারে থাকলে ইজি জিনিস অনেকটা, যেহেতু আমি অপোজিশনে আছি, এই বামনঘাটার মানুষকে ব্লকে যেতে গেলে, বিএলআর অফিসে যেতে গেলে, ভিডিওতে যেতে গেলে ব্রেক জার্নি করে যেতে হয়, ফলে আপনাদের আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হয়। তা আমি মাননীয় যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, সে গোপনে আমার সাথে যোগাযোগ করেছে। শাসন বহু জায়গাতে দেখতে পেলাম আমরা, আমাদের কংগ্রেস কর্মীরাকে মারধর করা হয়েছে, বাস ভাঙা হয়েছে এবং সেখান থেকে বাসকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এক মাঘে চাল যায় না শুভেন্দু বাবু, এটা মনে রাখবেন। আগামী দিনে আমরা আজকে দিয়ে আমাদের শপথ শুরু হলো। আপনাদের সকলকে আমরা অনুরোধ করি, আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন, আগামী দিনে পৌরসভা নির্বাচন, এই নির্বাচনে শক্তভাবে লড়াই করে এই জয় শ্রীরাম বলে যে রামকে ঠকাচ্ছে তারাকে পরাজিত করা, এইটাই হবে আমাদের শপথ। আজকে এই শপথ নিয়ে আপনারা শহীদ মিনার থেকে যাবেন। আমরা জানি যে শহীদের রক্ত ব্যর্থ হবে না। আজকে আমরা খুব ভাগ্যবান যে আমাদের এই মঞ্চে শহীদ যিনি শহীদ হয়েছিলেন তারই পরিবারের বিকাশ বাবু হাজির হয়েছেন, তাকে বড় জোরে আমি নমস্কার করি। আজকে বলতে চাই শহীদের রক্ত ব্যর্থ হয়নি। আজ আপনারা দেখতে পাচ্ছেন এই শহীদের এত ক্ষমতা, একটা নয় কংগ্রেস তো করবেই, পরবর্তীকালে 2-3টা করে সভা হচ্ছে। আজকে শহীদের রক্ত ব্যর্থ হবে না। আজকে সেই ব্যর্থতাতে আমরা আমাদের যে শপথ, সেই শপথ গ্রহণ করে আগামী দিনে আমরা এগিয়ে যাব, এইটাই হবে আজকের এই সভার শপথ। তাই বন্ধুগণ, আর দীর্ঘায়িত আমি করতে চাই না, আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, দয়া করে আপনারা কাজে নামুন। কাজ বেশি, কথা কম, ফেসবুকে ছবি কম, কাজ বেশি। দয়া করে এইটা আপনারা করবেন। এই ধরনের কিছু কিছু লোক তৈরি হয়েছে, কোথাও কিছু নেই, ফেসবুকে ছবি ছেড়ে দিল।